নিখোঁজের 10 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফ হোসেনের। মঙ্গলবার 14 অক্টোবর দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে মারুফ। এই ঘটনায় দোহার থানায় একটি জিডি করা হয়েছে। মারুফ উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। ঘটনার দিন রাত 11টার দিকে নিখোঁজের ছোট ভাই রাইহান হোসেনের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি কল দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। পরিবার সূত্রে জানা যায়, মারুফ বিকাশের সেলসম্যান হিসেবে কাজ করতেন নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বিরিবাদ এলাকায়। 14 তারিখ থেকে নিখোঁজ, সোমবার পরে সেদিন দুপুর থেকে আর কি নিখোঁজ। তারপর আমরা জানতে পারি 5টার সময়। তারপর আমরা কতক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা এই যে পুলিশের কাছে যাই। পুলিশের কাছে যাওয়ার পরে অফিস থেকে ফোন আসে 5টার সময়। 5টার সময় ফোন আসার পরে আমরা খোঁজাখুঁজি করার পরে পুলিশের কাছে যাই আমরা সন্ধ্যার সময়। যাওয়ার পরে আর কি পুলিশরা কোনো কিছু গুরুত্ব দিতেছে না। মানুষটা নিখোঁজ, তারা কোনো বেরও করতে পারতেছে না, কোনো নিউজও দিতে পারতেছে না। বাংলাদেশের মানুষরা কিরকম যে আমাদের বাবা আজকে সে নিখোঁজ, তারা কিরকম যে কোনো বেরই করতে পারতেছে না। পুলিশরা কোনো চুপচাপ করে বসে আছে। তার অফিস থেকে বলতে কোনো করতেছে চেষ্টা, ওরকম না। চেষ্টা হলে তো আপনারা বেরই করে দিতে পারতেন। আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আমার 2টা সন্তানের মুখের দিকে তাকায় আপনারা আমাদের বাবারে ফিরে নিয়ে আসেন। সর্বশেষ 11টা বাজে ফোন দিছিল, স্বাভাবিক ভাবে ভালো ফোন দিছে, বাচ্চাদের কথা জিজ্ঞেস করছে। এই তো তারপর থেকে আমি ফোন দিতেছি, ফোন বন্ধ। ছেলে স্বাভাবিক ভাবে তো প্রতিদিন সে অফিসে যায়, সন্ধ্যার পরে সে বাড়িতে আসে, কিন্তু ওই দিন যাওয়ার পরে 11টার সময় হে তার পরিবারের কাছে ফোন দিছে যে আমি আসছি, পৌঁছেছি দোকান এই অফিসে। তারপরে তো সে বেরিবাদ গেছে, 10টা না 12টা দোকান করছে, তারপরে নিখোঁজ হয়ে গেছে। তারপরে সংবাদটা আমরা পাই নাই। তারপরে বিকেল 5টার সময় আমার বৌমার কাছে সে ফোন করছে মালিকে যে এরকম মারুফের পাওয়া যাচ্ছে না, এই ফোনে তো কন্টাক্ট হচ্ছে না। তখন ও কথা বলতে বলতে আমার কাছে আইসে কানতে কানতে। তারপরে আমি কই কি তাইলি তুমি এতক্ষণ বলোনি কেন আমার কাছে, আমার ছেলে কোথায় গেল? আমি কানতে কানতে সেই আমার ছোট ছেলের কাছে দোকানে ফোন দিয়েছি, কই আমি তো তোর বাইরে পাই না, আমার ছেলের পাই না, আমার উপরে পাই না, কি খবর কি? সে কই কি দোকানতে অফিসে গেছে, অফিসে গিয়ে ওখানে খোঁজাখুঁজি করছে, ওখানে খোঁজাখুঁজি করে পাই নাই। শেষে রাত 10:30টার সময় না 11টার সময় আমরা আবার এতে গেছি থানায়। যাওয়ার পরে ওই মহাজনের কাছে ফোন করছি, যে মহাজন সে তো কয় কি হ্যাঁ আন্টি সত্যি পাওয়া যাচ্ছে না। আমি কই তাহলে আসেন একটু আমরা জিটি করি, আমি আসতেছি আপনারা যান। এর মধ্যেই রাত 1:30টার সময় একটা আউট মোবাইল থেকে কল আসছে যে মারুফকে নিয়ে যদি আমার বাড়াবাড়ি করস তার পরিণামে খারাপ হবে। খারাপ হবে এই কথা যখন কইছে তো আমার খুব চিন্তা হচ্ছে, আমি খুবই দুর্বল হয়ে পড়ছি। পড়ার পরে আমি তো আর কোনো নাই, বুঝছেন না। তারপরে এই পর্যন্ত মনে করেন এই যে থানায় যাচ্ছি। আরে বড়ের পরে থেকে সে নাকি এটা আমাদেরকে জানা হচ্ছে। এর ওয়াইফে ফোন করছে কিন্তু মোবাইলে পায় না, পাওয়ার পরে তখন প্রতিদিন তো চেষ্টা করে অফিসে আসে, টাকা জমা দেয়, টাকা জমা দেয়, সে হয়তো আসতে পারবে। রাস্তে দিয়ে সাড়ে 4টা রাত নিতে এরকম সময় তারা ওইখান থেকে চালায়, এরকম পাওয়া যেত না। তাইলে আপনি কখন থেকে এটা আমাদের জানাবেন না? আমরা তো ভাবছি যে আসবে, মানুষের শারীরিক অসুস্থ থাকতে পারে আসবে না। আসার সংবাদ পাই আমরা গেছি থানায়, দ্বিতীয় অন্তত এটা আগে একটু তো কোনো নিউজই দিতেছে না। প্রতিদিন তো 1-2বার যাইতে আছি, তারাও মাঝে হঠাৎ করে এক একদিন ফোন টোন করে ছেলের কাছে। যেটা সেটা তো রাত্রেবেলায় আমরা পৌঁছাই দিছি। দারোগা সব যার কাছে জিডি করছি সে বলছে যে কোনো নাম্বার থেকে যদি কল টল আসে আমাদের দিবেন। রাত্রে 11টা পর্যন্ত আমরা বসা।